যে কোনো সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে যোগ করতে গেলে কিছু বিষয় জানতে হবে। কোনো সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে 2 বা ততোধিক অঙ্ক বা সংখ্যাকে যদি আমরা যোগ করি এবং যোগফল যদি সেই সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি থেকে ছোট হয়, আমরা এই যোগফলকে রেজাল্টের জায়গায় অ্যাজ ইট ইজ লিখতে পারবো। আমাদের হাতে কিছুই থাকবে না। আমাদের যোগফলটা যদি সেই সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তির সমান হয়, তখন রেজাল্টের জায়গায় আমরা 0কে লিখব, আর আমাদের হাতে 1 সংখ্যাটি থাকবে সামনের সংখ্যাটির সাথে যোগ করার জন্য। এখন যোগফল যদি সেই সংখ্যা পদ্ধতির ভিত্তি থেকে বড় হয়ে থাকে, আমরা এই যোগফলকে সেই সংখ্যা পদ্ধতির ভিত্তি দিয়ে ভাগ করব। ভাগ করলে এখানে আমরা একটা ভাগফল পাবো, আর এখানে আমরা একটা ভাগশেষ পাবো। ভাগশেষকে আমরা রেজাল্টের জায়গায় লিখব, আর ভাগফলকে আমরা হাতে রাখব সামনের সংখ্যাকে যোগ করার জন্য। এখন হয়তোবা সেভাবে বোঝা যাচ্ছে না, চলো আমরা একটা নর্মাল ডেসিমাল যোগের মাধ্যমে বিষয়টাকে হালকা বোঝার চেষ্টা করি। আমরা যদি এই দুইটা ডেসিমাল সংখ্যাকে নর্মালি যোগ করি, 7 আর 4কে যোগ করলে 11 হচ্ছে, 11-র 1 হাতে থাকছে 1। এই 1 8-এর সাথে যোগ হবে 9 হবে, 9-এর সাথে 5 যোগ হলে 14, 14-র 4 হাতে থাকছে 1, 9 আর 1-এ 10, 10 আর 6-এ 16 হচ্ছে। আমরা এই সংখ্যাটিকে যোগফল হিসেবে পাচ্ছি। এখন যদি এই বিষয়টা অনুযায়ী আমরা যোগফলটাকে বের করি, তাহলে কিছুটা এভাবে আমরা পাবো। 7 আর 4কে যোগ করলে 11 পাচ্ছি। 11 যেহেতু ভিত্তির থেকে বড় হচ্ছে, তাই আমরা ভিত্তি 10 দিয়ে ভাগ করব। ভাগ করলে আমরা ভাগফলে 1 পাচ্ছি, ভাগশেষে পাচ্ছি 1। এই ভাগশেষটাকে আমরা এখানে লিখলাম। ভাগফলটাকে আমরা হাতে রাখলাম সামনের সংখ্যাটিকে যোগ করার জন্য, আর এখানে আমরা যোগফল হিসেবে 14 পাচ্ছি। 14 ডেসিমালের ভিত্তি 10-এর থেকে বড় হওয়ায় এটাকে আমরা 10 দিয়ে ভাগ করব। ভাগ করলে ভাগফল 4 পাচ্ছি, যেটাকে আমরা এখানে লিখলাম, আর ভাগফল 1কে হাতে রাখলাম সামনের সংখ্যাগুলোকে যোগ করার জন্য। এখানে আমরা যোগফল 16 পাচ্ছি। ডেসিমালের ভিত্তি 10-এর থেকে বড়, তাই আমরা ভিত্তি 10 দিয়ে ভাগ করছি। ভাগ করলে আমরা ভাগশেষ 6 পাচ্ছি, যেটা রেজাল্টে লিখেছি। ভাগফল 1 আমরা হাতে রেখেছি সামনের সংখ্যাকে যোগ করার জন্য। যেহেতু সামনে কোনো সংখ্যা ছিল না, তাই এটা অ্যাজ ইট ইজ এখানে বসে গেল। এই প্রসেসের ব্যবহার ডেসিমালের ক্ষেত্রে তোমাদের কাছে নর্মাল মনে হতে পারে, কিন্তু এই প্রসেসকে ব্যবহার করলে সামনের সংখ্যা পদ্ধতিগুলোর জন্য আমরা যোগফল পাব। এখন আসি বাইনারি যোগের ক্ষেত্রে। আমরা যদি প্রথম যোগটার ক্ষেত্রে আসি, 1 আর 0কে যোগ করলে আমরা 1 পাচ্ছি। 1 যেহেতু বাইনারি ভিত্তি 2-এর থেকে ছোট, তাই আমরা অ্যাজ ইট ইজ বসাতে পারলাম। আমরা যদি 1 আর 1কে যোগ করি, 2 হচ্ছে। 2 বাইনারি ভিত্তি 2-এর সমান। 2-এর সমান হওয়ার কারণে আমরা প্রসেস অনুযায়ী এখানে 0 বসাবো, হাতে থাকবে 1, যেটা সামনের সংখ্যার সাথে আমরা যোগ করব। 0 আর 1কে যোগ করলে 1 হচ্ছে। 1 আর 1কে যোগ করলে আবারও আমরা 0 পাবো, হাতে থাকবে 1। 1 আর 1কে যোগ করলে আবারও আমরা 0 পাবো, হাতে থাকবে 1। যেহেতু কোনো সংখ্যার সাথে যোগ হতে পারছে না, তাই অ্যাজ ইট ইজ সামনে বসে যাবে। আশা করি কিছুটা বোঝা গেছে। আসো আমরা দ্বিতীয়টার ক্ষেত্রে দেখি। আমরা যদি যোগ করা শুরু করি, 1 আর 1কে যোগ করলে 2 হচ্ছে। বাইনারির ভিত্তি 2-এর সমান, তাই এখানে আমরা 0 দিব, হাতে থাকবে 1। 1 আর 1কে যোগ করলে আবারও 0 হবে, হাতে থাকবে 1। 3টা 1কে যোগ করলে 3 হচ্ছে। বাইনারি ভিত্তি 2-এর থেকে কিন্তু বড়, তাই আমরা 2 দিয়ে ভাগ করব। ভাগ করলে ভাগফল পাচ্ছি 1, আর ভাগশেষ পাচ্ছি 1। এই ভাগশেষটাকে এখানে আমরা বসালাম, আর ভাগফলটাকে হাতে রাখলাম সামনের সংখ্যাকে যোগ করার জন্য। 1 আর 0কে যদি আমরা যোগ করি, 1 পাচ্ছি। এই যে পেয়ে গেলাম আমাদের বাইনারি সংখ্যাগুলোর যোগফল। এখন আসি পরেরটার ক্ষেত্রে। আমরা যদি যোগ করা শুরু করি, 1 আর 1কে যোগ করলে যোগফল হচ্ছে 2, বাইনারি ভিত্তি 2-এর সমান, তাই এখানে আমরা 0 দিচ্ছি, হাতে থাকছে 1। 1 আর 1কে যোগ করলে আবারও 0 হবে, হাতে থাকবে 1। 3টা 1-এর ক্ষেত্রে ভাগশেষ পাচ্ছি 1, রেজাল্টের জায়গায় বসালাম, আবারও হাতে থাকছে 1। এই 2টা 1-এর ক্ষেত্রে রেজাল্ট পাবো আমরা 0, হাতে থাকবে 1। 3টা 1-এর ক্ষেত্রে রেজাল্ট পাবো 1, হাতে থাকবে 1। 2টা 1-এর ক্ষেত্রে রেজাল্ট 0, হাতে 1। আবারও 2টা 1-এর ক্ষেত্রে রেজাল্ট 0, হাতে 1। একটা যেহেতু কারোর সাথে যোগ হতে পারছে না, তাই অ্যাজ ইট ইজ সামনে বসে যাবে। আর এভাবে করেই কিন্তু আমরা বাইনারির ক্ষেত্রে যোগফলকে বের করতে পারি। আর এভাবে করে 2টা, 3টা, 4টা, 5টা যতগুলো বাইনারি সংখ্যা দেখ না কেন, এই প্রসেসকে ফলো করার মাধ্যমে তোমরা কিন্তু খুব সহজেই যোগফলকে বের করতে পারবা।
এখন আসি অক্টাল যোগের ক্ষেত্রে। প্রথম কেসে আমরা যদি যোগ করা শুরু করি, 5 আর 2কে যোগ করলে 7 হচ্ছে। অক্টালের ভিত্তি 8-এর থেকে কম, তাই এখানে আমরা 7কে লিখছি। 4 আর 1কে যোগ করলে 5 হচ্ছে। 7 আর 3কে যোগ করলে 10 হচ্ছে, যেটা অক্টালের ভিত্তি 8-এর থেকে বড়, তাই আমরা 8 দিয়ে ভাগ করব। ভাগ করলে আমরা ভাগশেষ পাচ্ছি 2, যেটা রেজাল্টের জায়গায় লিখব। আর ভাগশেষ 1 আমাদের হাতে থাকবে সামনের সংখ্যাকে যোগ করার জন্য। 2 আর 1কে যোগ করলে 3 হবে। 3 আর 6কে যোগ করলে 9। 9 আবারও অক্টালের ভিত্তি 8-এর থেকে বড়, তাই আমরা 8 দিয়ে ভাগ করব। ভাগ করলে ভাগফল পাচ্ছি 1, ভাগশেষ পাচ্ছি 1। ভাগশেষ 1কে আমরা রেজাল্টের জায়গায় লিখব, আর ভাগফল 1কে আমরা হাতে রাখব। 1 আর 1কে যোগ করলে আমরা 2 পাচ্ছি। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন যদি আমরা পরের কেসটার ক্ষেত্রে আসি, যোগ করা শুরু করি। 7 আর 1কে যোগ করলে 8 হচ্ছে, যেটা অক্টালের ভিত্তি 8-এর সমান, তাই এখানে আমরা 0 দিব। হাতে থাকবে 1। 7 আর 1-এ 8, 8 আর 1-এ 9। 9-এর ক্ষেত্রে ভাগশেষ পাচ্ছি 1, যেটাকে আমরা রেজাল্টের জায়গায় লিখব। আর ভাগফলের 1টাকে আমরা হাতে রাখব সামনের সংখ্যাকে যোগ করার জন্য। 1 আর 0কে যোগ করলে আমরা 1 পাচ্ছি। এই যে অক্টালে আমরা যোগফলটা পেয়ে গেলাম। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন যদি হেক্সাডেসিমাল যোগের ক্ষেত্রে আসি, 2টা a-কে যোগ করলে 20 হবে, যেহেতু a এর ভ্যালু হচ্ছে 10 করে। যেহেতু 20 হেক্সাডেসিমালের 16-র থেকে বড়, তাই আমরা 16 দিয়ে ভাগ করব। ভাগ করলে ভাগফল পাচ্ছি 1, ভাগশেষ পাচ্ছি 4। 4কে আমরা রেজাল্টের জায়গায় লিখব, ভাগফলকে আমরা হাতে রাখব। b এর ভ্যালু হচ্ছে 11। 11-র সাথে 1কে যোগ করলে 12 হবে। d এর ভ্যালু 13। 12কে 13-র সাথে যোগ করলে 25 হচ্ছে। হেক্সাডেসিমালের ভিত্তি 16-র থেকে বড়, তাই আবার আমরা ভাগ করব। ভাগ করলে ভাগফল পাচ্ছি 1, ভাগশেষ পাচ্ছি 9। ভাগশেষ 9কে আমরা রেজাল্টের জায়গায় লিখব, ভাগফল 1কে আমরা হাতে রাখব। 20-এর সাথে 1কে যোগ করলে 21 হবে। 21 হেক্সাডেসিমালের ভিত্তি 16-র থেকে বড়, তাই এটাকে আমরা ভাগ করব। ভাগ করলে ভাগশেষ আমরা 5 পাবো, ভাগফল আমরা 1 পাবো, যেটাকে হাতে রাখব। b এর ভ্যালু 11। b এর সাথে 1কে যোগ করলে 12 হচ্ছে। d এর সাথে যোগ করলে 25 হচ্ছে। আর 25-এর ক্ষেত্রে ভাগশেষ হিসেবে আমরা 9 পাচ্ছি, যেটাকে আমরা এখানে লিখব। আর ভাগফলে 1 থাকছে, যেটা সামনের সংখ্যার সাথে যোগ হবে। সামনে তো কোনো সংখ্যা ছিল না, তাই এটা অ্যাজ ইট ইজ সামনে বসে যাবে। এই যে পেয়ে গেলাম আমরা সংখ্যাগুলোর জন্য হেক্সাডেসিমালে যোগফল। আমরা যদি পরের যোগের ক্ষেত্রে আসি, আমরা প্রথমেই দেখতে পারবো প্রথম সংখ্যার ভগ্নাংশ অংশে 2টা অঙ্ক এবং দ্বিতীয় সংখ্যার ভগ্নাংশ অংশে 3টা অঙ্ক। আমরা প্রথম সংখ্যার ভগ্নাংশ অংশে একটা 0 দিব, কেননা 0 দিলে এর মানে কোনো পরিবর্তন হবে না। এখন 0-র সাথে f-কে যোগ করলে f হবে। 9-এর সাথে 2কে যোগ করলে 11 হচ্ছে, যেটাকে আমরা b দিয়ে রিপ্রেজেন্ট করি, তাই এখানে আমরা b লিখব। 9-এর সাথে 1কে যোগ করলে 10 হচ্ছে, যেটাকে a দ্বারা রিপ্রেজেন্ট করা হচ্ছে, তাই এখানে আমরা a লিখব। এখন d এর ভ্যালু হচ্ছে 13। 13-র সাথে 2কে যোগ করা হলে 15 হবে, যেটাকে f দ্বারা রিপ্রেজেন্ট করা হচ্ছে। c এর ভ্যালু হচ্ছে 12। 12-র সাথে 1 যোগ হলে 13 হবে, যেটা এখানে d, তাই এখানে আমরা d লিখব। b এর ভ্যালু হচ্ছে 11। 11-র সাথে 4কে যোগ করলে 15 হবে, যেটাকে এখানে f হিসেবে দেখানো হয়েছে, তাই আমরা f লিখব। a এর ভ্যালু হচ্ছে 10। 10-এর সাথে 3কে যোগ করলে আমরা 13 পাচ্ছি, যেটা এখানে d হিসেবে আছে। আশা করি বোঝা গেছে। যদি তোমরা বিষয়গুলো বুঝে থাকো, এই প্রবলেমের সলিউশন কত হবে সেটা আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দিও।